This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন খুব সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের তুলনা করে বিতর্ক তৈরি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানিয়ে রাজনীতির আনাচে কানাচে চলছে চর্চা। কুণাল ঘোষের মতো নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য তো কোনো পজিটিভ কারণ থাকতে পারে না। এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে একটা নুইসেন্স ভ্যালু তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন। দিদির নির্দেশাই করছে। এরা তো সব জানেন তো এদের প্রতি, কখনো তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া, জেল খাটা, দিদির বিরুদ্ধে কথা বলা, লম্বা লম্বা চিঠি লেখা, আবার দিদির দালালি করা, কখনো খোকাবাবুর দালালি করা, খোকাবাবু দালালি না পোষালে দিদির দালালি করা। আপনাদের দলে যদি কোনো সেন্সিবল মানুষ থেকে থাকে তাহলে আপনারা অন্ততপক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ছ্যাবলামি চলে না। এবার এই ইস্যুতে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুণালকে এক হাত নিয়ে তিনি বললেন, কি ভীষণ স্পর্ধা। তার কথায় ঔদ্ধত্য এবং রাজনৈতিক অশিক্ষার জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যর্থতা সম্পর্কে বিশ্লেষণ করার দুঃসাহস দেখাতে পেরেছেন তৃণমূল নেতা। সুকান্ত আরও বলেছেন, এদিনের কুণালের উক্তি সব সীমা অতিক্রম করে গিয়েছে। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল সেনানী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা প্রণম্য নেতাজি সম্পর্কে এই ধরনের চরম আপত্তিকর মন্তব্য করতেও ন্যূনতম লজ্জাবোধ হচ্ছে না তার। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও সারদা ও নাইটিঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়েছিল। আজ আবার নেতাজি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তার তুলনা টেনে সেই বিতর্কে আরও জল ঢেলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, কংগ্রেস রাজনীতি দেখুন, খুব সত্যি কথা বলতে নেতাজি সুভাষচন্দ্র বসুও আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী, তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে তিনিও ব্যর্থ হয়েছেন। টিভি9 বাংলা ডিজিটাল।